206টি করে হাড় তো সবার দেহেই থাকে, পার্থক্য শুধু সিদ্ধারার। আরজিকর মেডিকেল কলেজে আরজিকর কাণ্ডে প্রতিবাদের আগুন। 9ই আগস্ট 2024 ঘটে যায় এমন একটি নির্মম নরকীয় ঘটনা যেটা গোটা পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি। মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের জীবনের জন্য যারা 24টা ঘন্টা উপস্থিত থাকে, সেরকমই একটি মহিলা ডাক্তারকে রেপ করে খুন করা হয়। আমরা সবাই গভর্নমেন্টের আন্ডারে কাজ করছি, এইটুকু বেসিক সিকিউরিটি আমরা যদি না পাই, যে আমরা যেখানে কাজ করছি ওখানে যদি সেফ না ফিল করতে পারি, তাহলে আমরা কি করে কাজ করব? এতগুলো প্রাণ বাঁচাচ্ছি, যে প্রাণ বাঁচাতে তার প্রাণ রক্ষাটা কেই বা করবে? তাহলে বিশ্বাস করুন, লজ্জা লাগে। যে রাজ্যের ভোটের স্লোগান হয় বাংলা নিজের মেয়েকে চাই, অথচ বাংলাতে নিজের মেয়েরই সম্মান নাই। লজ্জা লাগে। যে রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, অথচ সেই রাজ্যের লক্ষ্মীরই সুরক্ষা নাই। লজ্জা লাগে। যে ধর্ষণ হওয়ার পর, খুন হওয়ার পর একটি মেয়ের বিচার হয় 10 লক্ষ টাকা। আর যারা বলেন যে মেয়েদের ধর্ষণের পেছনে মূল কারণ হলো মেয়েদের ড্রেস, তাদেরকে বলবো এবার মেয়েটির পরনে ছিল ডাক্তারি অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ। এবারও কি তাই বলবেন? যদিও আমাদের রাজ্যের পুলিশ ডিপার্টমেন্ট প্রথম থেকে খুবই তৎপর, কিভাবে একটি হত্যাকাণ্ডকে নর্মাল ডেথ বা নর্মাল সুইসাইডের ট্যাগ দিতে পারে, কিভাবে রাস্তায় বেরোনো ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করতে পারে, কিভাবে সোশ্যাল মিডিয়ায় প্রোটেস্ট করা একটি কলেজ স্টুডেন্টকে অ্যারেস্ট করতে পারে, আর কিভাবে প্রমাণ লোপাট করতে পারে। #উন্নয়ন। আরজিকর নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এই পোস্ট করায় গ্রেফতার কলেজ ছাত্রী। আর এইরকম পরিস্থিতিতে যেখানে নারীরা দফায় দফায় প্রোটেস্ট করছে, রাত্রি দখল করছে, সেখানে কিছু নারী এমনও রয়েছে যারা প্রোটেস্টের নামে এডিট করে শঙ্খ বাজাচ্ছে, চোখে গ্লিসারিন লাগিয়ে কাঁদছে। এদেরকে আমি একটা কথাই বলবো যে এরকম নাটক করার আগে প্লিজ তিলোত্তমার ওই দুটো চোখের কথা ভাবুন, যেখান থেকে জল বেরায়নি, বেরিয়েছিল রক্ত। মহাভারতে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে দ্রৌপদীর বস্ত্রহরণ কোনো একটি সম্প্রদায় বা কোনো একটি গোষ্ঠীর প্রবলেম না, গোটা সমাজের প্রবলেম। আর আমাদের কর্তব্য ব্যক্তিগত স্বার্থকে সাইডে রেখে সেই শক্তির বিরুদ্ধে লড়াইটা করার, যারা এখনও সমাজে এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে বা দোষীদের আড়াল করার চেষ্টা করছে। আর এবারের লড়াইটা শুধু মেয়েদের না, প্রতিটা বাবার, প্রতিটা ভাইয়ের, প্রতিটা স্বামীর লড়াই। লড়াইটা আমাদের সবার, কারণ ধর্ষণটি এবার কোনো অভয়া বা তিলোত্তমার হয়নি, হয়েছে গোটা মনুষ্যত্বের।